আমার আজকের রেসিপি লইট্টা মাছ ভুনা। আজকে যেভাবে লইট্টা মাছ ভুনা করছি, এভাবে চাইলে যে কেউ খুবই শর্ট টাইমে লইট্টা মাছটার রেসিপি রান্না করতে পারে। এই জন্য প্রথমে আমি ননস্টিক প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি পেঁয়াজটা বেশি করে দিতে চান, মানে গ্রেভিটা যদি বেশি করে খেতে চান, তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আর দিয়েছি হলুদ, আর সামান্য মরিচ দিয়েছি, গুঁড়া মরিচটা, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুনের মতো, দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি লইট্টা মাছ। লইট্টা মাছগুলো একটু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন সব কিছু একসাথে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর ম্যারিনেট করে রাখার কারণে লইট্টা মাছের যে বাজে একটা স্মেল আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কিন্তু এটা রান্না করে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনারা এইভাবে রান্না করেন, তাহলে কিন্তু লইট্টা মাছের আসল টেস্টটা পাবেন। এখন সামান্য পানি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের মতো। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লইট্টা মাছটা বসিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ লইট্টা মাছ কিন্তু এমনিতেই খুবই নরম, রান্না করার পর কিন্তু এটা আরও নরম হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। আর আমি নাড়াচাড়া করব না, জাস্ট কড়াইটাকে একবার এভাবে নাড়িয়ে দিলেই হয়ে যাবে। যখন একদম উপরে দিয়ে তেলটা ভেসে চলে আসবে, ওই পর্যায়ে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। এই মাছটা রান্না করতে কিন্তু জাস্ট 5 মিনিটের প্রয়োজন হয়। 5 মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অল্প পানি দিয়ে রান্নাটা করছি, সেজন্য রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না, আর লইট্টা মাছ সিদ্ধ হতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন নেই। ঝটপট রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা গরম 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 ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই ছোটো রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন। শর্টকাট এইভাবে লইট্টা মাছের রেসিপিটি বাসায় ট্রাই করে ফেলতে পারেন, আর কমেন্টস করে জানাতে পারেন আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে। আপনারা বাসায় এইভাবে রান্না করলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন মজাদার আরও রেসিপি পেতে। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।